ওয়েলকাম টু লাচুং। উপরে ওঠার পরে এই হচ্ছে পুরো ছাঙ্গু লেকের ভিউ। ভারতের উত্তর পূর্বে অবস্থিত দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এই সিকিম। প্রকৃতি প্রেমিকদের কাছে একটা স্বর্গ। কাঞ্চনজঙ্ঘা তো দৃশ্যমান আছেই, তবে যার দক্ষিণে আছে পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব দিকে ভুটান, পশ্চিম দিকে নেপাল আর উত্তর পূর্ব দিকে চীন। সুন্দর পাহাড়, গভীর উপত্যকা ও জীব বৈচিত্র্যে ভরা সিকিম পর্যটকদের কাছে একটা পছন্দের জায়গা। এই রাজ্যের বেশিরভাগ এলাকা পার্বত্যময় হওয়ায় সিকিম গ্রীষ্মকালেও বেশ দারুণ লাগে। এখানের আবহাওয়া কখনোই 28 ডিগ্রির বেশি অতিক্রম করে না। অন্যদিকে আবার শীতকালে এই আবহাওয়াও 0 ডিগ্রির নিচে নেমে যায়, আর তখন আসে একটা আলাদা মজা। আর উত্তর পূর্বের পাহাড়গুলোতে নেমে আসে বরফের ঢল। বিশেষ করে নর্থ সিকিম গেলে আমরা দেখতে পাই স্নোফল, আর বরফের চাদরে মোড়ানো আরও কত জায়গা, যেখানে লাচুংয়ে দেখতে পাই ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্টের মতন জায়গা। অনেকের মনে প্রশ্ন আছে, লাচেনের গুরুদংবার লেক কি খুলবে না? আমরা কি দেখতে পাবো না? তোমাদেরকে জানিয়ে রাখি, লাচেনের রাস্তার অবস্থা এখনও খুব খারাপ। কবে খুলবে এই সমস্ত জায়গাগুলো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলে কি আমরা সিকিম যাব না? সিকিমের লাচুং ও পূর্ব সিকিম তখন এক অন্য রূপে নিজেকে তুলে ধরে, আর পর্যটকদের ভিড় করে সিকিমের উত্তর আর পূর্ব দিকে। আজকে তোমাদেরকে তাই জন্য নর্থ সিকিম আর এই ইস্ট সিকিম নিয়ে একটা ট্যুর গাইড বানিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কম খরচে ঘুরতেই বেশি পছন্দ করি। তাহলে চলো শুরু করা যাক এই নর্থ সিকিমের ট্যুর গাইডের ভিডিও। হ্যাঁ, তোমরা এই নর্থ সিকিমের সাথে একদিন, এখন যেহেতু লাচুংটা ঘোরা যাচ্ছে, তোমরা এই নর্থ সিকিমের সাথে ইস্ট সিকিমও যোগ করে নিতে পারো এর সাথে। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই নর্থ সিকিম আর ইস্ট সিকিম তোমরা কিভাবে এই ট্যুরের মধ্যে ঘুরবে। প্রথমেই তোমাদেরকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য কিভাবে পৌঁছাবে, ট্রেন না বাস না ফ্লাইট, চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা ও কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছু ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়ে, যেগুলো হলো হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী, সরাইঘাট ও কামরূপ এক্সপ্রেস। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তিস্তা তোরশা, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। কলকাতা থেকে সপ্তাহে 3 দিন চলে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা তোমাদের পছন্দের সময় অনুযায়ী ট্রেনের টিকিট বুক করে নিও। আমার সব থেকে প্রেফারেবল ট্রেন মনে হয় কামরূপ এক্সপ্রেস, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা। ও যারা নিজেদের কাজ সামলে তারপর ট্রেন ধরতে চায় তাদের জন্য দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস সব থেকে বেস্ট। এই ট্রেনগুলোর স্লিপার ও এসি ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, আশা করি তোমাদের সুবিধা হবে। এছাড়া ট্রেনের টিকিট না থাকলে তোমরা বাসে করেও শিলিগুড়ি পৌঁছাতে পারো। এই বাসে টিকিট redbus.com থেকে তোমরা বুক করে নিতে পারবে, যার ভাড়া 600 টাকা থেকে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তোমরা একবার সিজন নন সিজন অনুযায়ী চেক করে নিও। এছাড়া ফ্লাইটে করেও পৌঁছানো যায় বাগডোগরা এয়ারপোর্টে, ও সেখান থেকে তোমাদের পৌঁছাতে হবে সিকিম। ফ্লাইটের ভাড়াও 2500 টাকা থেকে প্রায় 5-6,000 7,000 টাকা হয়ে থাকে সিজন নন সিজন টাইম অনুযায়ী। তোমরা একবার চেক করে নিও এই ফ্লাইটের টিকিট। আচ্ছা, আমরা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম ফ্লাইটে করে বা ট্রেনে করে। তো আমরা কিভাবে পৌঁছাবো গ্যাংটক সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তার কারণ আমাদেরকে এনজিপি নামার পরে প্রথম পয়েন্ট পৌঁছাতে হবে গ্যাংটকে। গ্যাংটক পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি 500 থেকে 600 টাকায় পৌঁছে দেয়। এছাড়াও শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছানো যায় গ্যাংটক। তবে আমি যেহেতু নর্থ সিকিম ঘুরবো, আর নর্থ সিকিম ঘুরতে গেলে কোনো ট্যুর অপারেটর মাধ্যমেই ঘোরা সব থেকে ভালো। তার কারণ যদি নর্থ সিকিম ঘুরতে যেতে চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের হোটেল পাবে না লাচুংয়ে যদি শেয়ারিংয়ে ঘোরো। শেয়ারিংয়ের ক্ষেত্রে যে ড্রাইভার থাকবে তার পছন্দের হোটেলেই তোমাদেরকে থাকতে হবে। আমি এই ট্যুরটা পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ঘুরেছিলাম। একটাই কারণে, এনাদের হোটেল সার্ভিস যেমন ভালো, তেমনি এনাদের হোটেলের রুম থেকে আমি পেয়েছিলাম স্নোফলের মজা, ও রুমের বাইরে পেয়েছিলাম বরফ পড়ারও দৃশ্য। তাই আমি নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সম্পূর্ণ প্যাকেজটাই এনাদের মাধ্যমেই বুক করে নিয়েছিলাম। একদম এবার এখান থেকে এসকেলেটার নিয়ে একদম চলে যাবো বাইরে। এসকেলেটার থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব বাইরে।
বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে পড়ার সাথে সাথেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পা রাখার সাথে সাথে রিজার্ভ গাড়ি করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিল পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এসে পৌঁছালাম আক্সমাস হোম এই হোটেলে, যেটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের একদম কাছে। তোমরা আগে যারা আমার গ্যাংটকের ইস্ট সিকিমের সিরিজটা দেখেছিলে তখন তোমরা দেখেছিলে যে আমি এখানে এসেছিলাম। ভালো আছে তো? হ্যাঁ এই তো চলে এলাম। তো কালকে থেকে নর্থ সিকিম, এটা হচ্ছে আজকে আমার রুম। আলাদা করে দেখানোর কিছু নেই, তোমরা আগেও দেখেছো, আমি দেখিয়েছি ভিডিওতে। দেখো প্রচুর বড় একটা রুম যেখানে আমি একাই থাকবো। এটা যে বেডটা আছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো দারুণ, 3 জন আরামসে থাকতে পারবে। এরকম একটা সোফা মতন আছে, এখানে আছে আয়না একটা বড় মতন, ওখানে একটা আলমারি টাইপের করা আছে। এই হচ্ছে টয়লেট কোমোড, আর এখানে হচ্ছে স্নান করার জন্য এই জায়গাটা। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন করব রাতের খাওয়া দাওয়া। এই হচ্ছে হোটেলের একদম এই প্যাকেজের মধ্যে রাতের খাওয়া দাওয়া। দেখো কী কী দিয়েছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। একদম ফ্রাইড রাইস আমি দেখতে পাচ্ছি, এগ দেওয়া আছে। রাইসটা একটু শুধু খেয়ে দেখি। বেশ ভালো বানিয়েছে, একদম এগ ফ্রাইড রাইস। চিলি চিকেনটা বেশ সুন্দর হয়েছে, মাংসটা যেমন সফট হয়েছে আর গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগছে, মানে খুব বেশি রিচ নয়, বেশ সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল। তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি গ্যাংটকে। এইবার গ্যাংটকে পৌঁছানোর পরে আমাদের কাজ কি থাকছে? আমরা যেদিনকার পৌঁছালাম সেদিনকার তো আর কোথাও যাওয়া যাচ্ছে না, আমরা এদিন হোটেলেই রেস্ট করছি। এবার আমাদের ডে 2, আমরা ডে 2 হচ্ছে গ্যাংটকে। এবার গ্যাংটকে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এখন অলরেডি প্রায় 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড এই গ্যাংটকে। পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ওনারা সম্পূর্ণটাই এই প্যাকেজের মধ্যেই করিয়ে থাকে। তো এই প্যাকেজের মধ্যে আমার খাওয়া দাওয়ার সমস্ত কিছু এভরিথিং আছে। ব্রেকফাস্টে দেখো দাদা দিয়ে গেল লুচি আর ছোলার ডাল, আর এখানে একটা অমলেট। খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না, আমি আগেও খেয়েছি। তো খাবার দাবার ওনাদের খুবই ভালো, কালকে রাতের খাবারটাও খুব ভালো ছিল। তো চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। আর সাথে একটা এরকম বোতল গরম জল করে নিয়েছি একদম এই হোটেল থেকে। আমরা এখন বেরিয়ে যাব। আর এই যে দেখছো আক্সমাস হোম, এই হোটেলে আগেও দেখেছো আমি এখানেই লাস্টের যে ট্যুরটা কমপ্লিট করেছিলাম এখান থেকেই করেছিলাম। তো এই যে এই গাড়িটা চলে এসছে, এই গাড়িটায় করে আমরা এখন বাজরা যাচ্ছি, বাজরা স্ট্যান্ডে। এখন হোটেল থেকে চলে এসেছি একদম এই বাজরা স্ট্যান্ডে। আজকে আমরা এই গাড়িটায় করে ট্রাভেল করছি, জাইলোতে করে। তো চলো পুরো কালকে পর্যন্ত এই গাড়িটা আমাদের সাথে থাকছে। সময় আপডেট 11টা বাজে, আর আমরা এই বাজরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম আমাদের এই গাড়ি নিয়ে, যেটা আমাদের সাথে আজকেও কালকে থাকছে। আবার আমরা এই গাড়িতে করেই ব্যাক করব। হোটেল থেকে আমাদের যেতে হয় বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আর এই ট্যাক্সিতে আসার যে ভাড়াটাও, এটাও কিন্তু নিজের পকেট থেকে যাবে না, এটা সম্পূর্ণই প্যাকেজের মধ্যে। আর এই নর্থ সিকিমে লাচুং যাওয়ার পথেও আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু দেখতে দেখতে যাব। কাম টু নর্থ সিকিম। এখন এসে পৌঁছালাম 7 সিস্টার ফলসে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে একদম। এই জায়গাটা এসে একটু দেখো, চারিদিকে একটু পরিষ্কার পরিষ্কার পেয়ে গেছি, মেঘলা ওয়েদার ছেড়ে। এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। এখানকার দেখো কি সুন্দর লাগছে, বেশ 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 ভালো লাগলো। আমরা যেতে যেতে আজকে লাচুং যাবার পথে এটা একটা পয়েন্ট, তাই মাঝে মাঝে দাঁড়াচ্ছি আমি আর দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে একটুখানি এই ভিউগুলো নিচ্ছি। এই ভিউগুলো দেখতে দারুণ লাগছে, মেঘে একদম, কিছু কিছু জায়গায় মেঘ, আবার কোথাও মেঘ নেই। গাড়ি এসে দাঁড়ালো তিনচং জিরো বলে একটা জায়গাতে। মানে এখানকার প্রোনাউন্সিয়েশন জানোই, সিকিমের যে প্রোনাউন্সিয়েশনগুলো হয় ঠিক কেমন হয়। এখন আমরা করব দুপুরের লাঞ্চ, খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। চিকেন মোমো যেটা নিল 100 টাকা, সাথে স্যুপ দিয়েছে, এই স্যুপটা বেশ ভালোই লাগে। আর দাদার দিদিরা নিয়েছে হচ্ছে ভেজ চাউমিন। খাবার না খাওয়াই ভালো, ভাবছিলাম ভাত কিছু খাবো কিনা, ভাত চিকেন, দেখলাম যে না এগুলোই ঠিক আছে। যেহেতু বরফের মধ্যে যাচ্ছি, তোমরা জানো যেখানেই আমি গেছি বরফের মধ্যে, যখন আমি কেদারনাথ গেছিলাম ট্রেকিংয়ে, বা তোমরা কাশ্মীর বলো, তোমরা দেখেছো যে আমি সবাইকে দেখিয়েছিলাম যে চকলেট নিতে। চকলেটটা খুব কাজে দেয়, হেল্প করে বরফের মধ্যে। আর আমি এখান থেকে এই ডার্ক চকলেট নিয়ে নিলাম। আমরা এই রাস্তায় যেতে যেতে যে লাঞ্চ বা খাওয়া দাওয়া করব, এই খরচটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা আছে। বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, আর এই সেই জায়গা দেখো তিস্তা নদী কি করেছিল। আর এখন টুরিস্টদের গাড়ি যাতায়াত শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরো মুচড়ে গেছিলো, আর এইখানের যে ব্রিজটাকে, এটাকে আরেকটা ব্রিজ বানানো হয়েছে, যে
ব্রিজটাকে পরে বানিয়েছে। এই সেই ড্যাম, দেখো একবার দেখে এখন কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এখানে ছিল প্রচুর জল। খতরনাক দেখো লাগছে জায়গাটা এখন। এই যে পুরো পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই এতটা জলে পুরো ঢেকে থাকতো সব সময়। দিনটা ছিল 4 অক্টোবর 2023। তারপরেই পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল সিকিমের দরজা। এই সেই ড্যাম যেটা ভেঙে যায় 4ই অক্টোবর তিস্তা নদীতে গিয়ে। এই এত বড় বিপর্যয় সিংথাম বলো, রংপো বলো, সমস্ত জায়গাতে গিয়ে কী না হয়ে গেছে, যার ভিডিও তোমাদেরকে আমি ইস্ট সিকিমের পর্বে যখন আমি দেখিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে কি হয়েছিল। গাড়িতে আবার উঠে পড়ি। কি অবস্থা হয়েছে একবার দেখো, এখানে প্রচুর বাড়িঘর ছিল যেগুলো সব ভেঙে চুরে গেছে। ये ब्रिज भी क्या बाद में बनाया? আমরা এখন পুরোপুরি লাচুংয়ের রাস্তায় ঢুকে গেলাম। এটাই হচ্ছে একদম লাচুংয়ের রাস্তা। এখন গাড়িতে বসে আছি আর বাইরে ভালোভাবে দেখো স্নোফল হচ্ছে, এটা লাইভ স্নোফল একদম গাড়িতে বসে। এরপর নিচে নেমে এই স্নোফলের মজা নেব। ও এখন ধুলোর মধ্যে থাকি, চোখে ধুলো ঢুকে যাচ্ছে, এরকম এখন হয়েছে চোখের মধ্যে স্নো ঢুকে যাচ্ছে। স্নোফল হয়ে চারিদিক এরকম পুরো বরফে ঢেকে আছে, আর আমরা এখন এর ওপর দিয়ে যাব। দারুণ ব্যাপার দেখো, এর ওপর দিয়ে গিয়ে আমরা হোটেলে যাব। কি অবস্থা হয়ে আছে জায়গাটার। দাদা বলছে কাল সুবে মে গাড়ি দিখাই নিয়ে দেখা, মানে এমন অবস্থা হবে, তোমাদেরকে একটা ডেমো দিই কেমন হবে, ঠিক এরকম হয়ে যাবে কালকে আমাদের গাড়িটা। আমাদের হোটেল ঢোকার মুখে এই হচ্ছে বরফ, এই হচ্ছে আমাদের হোটেল। কারেন্ট নেই এরিয়াতে, খুব বললো দাদা যে লাইটের প্রবলেম হয়। এই বরফ টপকে এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার রুম, চলো। এই হচ্ছে আমার রুম। স্নোফল হলে কারেন্ট চলে যায়, হ্যাঁ স্বাভাবিক, স্নোফল হলে অনেক জায়গাতেই কারেন্ট চলে যায়। এটা আমি শ্রীনগরে গিয়েও বুঝতে পেরেছি, ওরাও বলছিল যে বরফ পড়ার টাইমটাতে কারেন্ট বন্ধ করে, মানে কারেন্ট চলে যায়, তার কারণ তারে তারে ফ্রিজ হয়ে থাকার ব্যাপার থাকে, শর্ট হয়ে যায়। রুমের জানলাটা খুললাম, জানলাটা খোলার পরে এই হচ্ছে রুমের বাইরে, তোমাদেরকে দেখাই। দেখো কেমন স্নোফল হয়েছে, আর এখান থেকে একটা ব্যালকনিও আছে। তোমাদেরকে কালকে সমস্ত কিছু দেখাবো। ও দেখো একবার কি অবস্থা এই জায়গাটার। তো আমরা ফাইনালি চলে এলাম লাচুংয়ে। এইবার লাচুংয়ে এসে এই দিন আমাদেরকে করতে হবে স্টে। লাচুংয়ে এখন 2 দিন স্টে করতে হচ্ছে না, একদিনেই ঘুরে বেরিয়ে যাওয়া যাচ্ছে। এবার লাচুংয়ে যে আমরা স্টে করছি, এই স্টে করে আমরা কি কি ঘুরতে পারবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, 30 সেকেন্ড কি 1 মিনিটের মতন এই চাটা থেকে এখন একটু ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা হয়ে গেছে বলো। 1 মিনিট। এটা কি আছে দাদা? সোয়াবিন দাও। তো রাতের আমরা ডিনার করতে চলে এসেছি, আর এখানে আছে সোয়াবিন, আর এটা দিয়েছে রুটি, আর এটা দেখতে পাচ্ছি আমি ডাল দিয়েছে। প্রচুর ঠান্ডা। কেমন ঠান্ডা বলো, কেমন লাগছে ঠান্ডাটা? ঠান্ডাটা এনজয় করছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কি বিছানার মধ্যে ঢুকে যাবো। টেটু ফ্রম লাচুং। ওয়েট, এত ঠান্ডা। এবার তোমাদেরকে প্রথমেই আগে সকালবেলা দেখাই আমার রুমটা কেমন, আর রুম থেকে ভিউ কেমন। এই হচ্ছে বেডে বসে আমি যেটা দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে আমার পুরো রুমটা। এইবার চলো তোমাদেরকে দেখাই বাইরের এই ভিউ। ও হো, এ কি দেখছি আমি কি দেখছি আর তোমাদের কি দেখাচ্ছি। এই হচ্ছে স্নোফলের অবস্থা, এক আলাদা শান্তি। এখন এসছি আমি আর দাদা, আর আমাদের হোটেলের একদম ছাদে চলে এসছি। এই হচ্ছে ছাদের অবস্থা, একবার দেখো উপরের ফ্লোরটা। এখানে দেখো চারিদিকে বরফ গাড়ির মাথায়, আর এই হচ্ছে আমাদের গাড়ি, একদম চারিদিকে বরফে একাকার হয়ে গেছে। এখন এই ছাদে আছি, আর ছাদে কালকে সারা রাত প্রচুর বরফ পড়েছে, আর এখন তোমাদেরকে দেখাই এ বরফ পুরো একদম দারুণ লাগছে। ও তো এই যে এই দাদা হোটেলের দাদাকে কালকে রাতে এসেই বলে দিয়েছিলাম যে আমাদের জুতো লাগবে, তো এই যে আমাদের জুতো নিয়ে চলে এসছে। দাদা জুতোর জন্য কত কি রেন্ট পড়ে?
100 টাকা। তো জুতোর জন্য 100 টাকা করে নেয়। জুতোটা বেশ ভালোই লাগলো, বেশ অন্যরকম দেখতে। সকালের ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। আর এখন তোমাদেরকে যেটা গুড নিউজ দেওয়ার সেটা হচ্ছে এখন লাচুংয়ে এসে আর 2 দিন স্টে করতে হচ্ছে না, মানে 2টো রাত, মানে তোমরা 2 দিন এখানে কাটাতে পারবে, যেদিনকার আসছো সেদিনকার আর আজকের দিনটা এখানে যা যা দেখার দেখে নিয়ে তারপরে বেরিয়ে পড়তে পারবে। আমরা যাচ্ছি ইয়ামথাংয়ের দিকে। মেন ব্যাপারটা হয়েছে এখন প্রচুর বরফ পড়েছে, তাই ইয়ামথাং 0 পয়েন্ট সমস্ত জায়গাগুলোই বন্ধ আছে। এরকম রাস্তার দুপাশে যাচ্ছি আমরা। ওহ কি অসাধারণ লাগছে, ও হো হো দুর্দান্ত লাগছে আমাদের। ও আর কি চাই। ও এরপর তোমরা ঘুরে নিতে পারবে ইয়ামথাং ভ্যালি ও 0 পয়েন্ট। 0 পয়েন্ট ঘুরতে গেলে তোমাদেরকে এক্সট্রা টাকা দিয়েই যেতে হবে, সেটা আগে থেকেই এনাদের বলে দিতে হবে। এছাড়া কেউ যদি মাউন্ট কাটাও ঘুরতে যাও সেক্ষেত্রেও তোমরা এক্সট্রা টাকা দিয়েই ঘুরবে। এই জায়গাগুলো ঘুরতে যেতে কোনো রকম প্যাকেজের মধ্যে থাকে না। তোমরা যারা যারা সারা বছর নর্থ সিকিম যেতে চাও বৃষ্টির সময়টা বাদে, তোমাদের এটাই বলবো 0 পয়েন্টে সারা বছর মোটামুটি একটু হলেও বরফ দেখতে পাওয়া যায়। তাই তোমাদের 0 পয়েন্ট যেতে গেলে এক্সট্রা টাকা দিয়েই যেতে হবে। ওকে, লাচুং ঘোরা হয়ে গেল। লাচুংয়ে যত পর্যন্ত এখানের আর্মি বা বিএসএফ যারাই আছেন তারা যতদূর যেতে দেবেন তোমরা ততদূরই যেতে পারবে। তারপরে তোমরা কি করবে, তোমরা বেরিয়ে পড়লে এখান থেকে একদম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে তোমরা পৌঁছে গেলে এবার গ্যাংটকে আমাদের এই রাতে আর কোনো কাজ নেই। পরের দিন তোমরা যদি চাও, তোমরা যদি গ্যাংটকে কিছুদিনের জন্য ট্যুর বানিয়েছো তো সেক্ষেত্রে তোমরা পরের দিন গ্যাংটক থেকে কিছু সাইট সিনও ঘুরে নিতে পারো। লাচুং তো ঘোরা হলো, লাচেন তো যাব না কারণ যাওয়া যাচ্ছে না। দেখা যাক কবে আমরা পাই পারমিশন। ট্যুরিস্টদের জন্য এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি। আজকে আমাদের ফেরার পথে এই পয়েন্টটা আমরা দেখছি, এটা হচ্ছে ভীমনালা ওয়াটারফলস। দেখো বিশাল উঁচু, এটাকে নাকি অমিতাভ বচ্চন ওয়াটারফলসও বলে। দেখো কত উঁচু, প্রচুর উঁচু প্রচুর উঁচু। বাপরে বাপ, বাপ রে কোথা থেকে আসছে জলটা, আর কন্টিনিউ প্রচুর জলও আছে। খুব সুন্দর একটা লোকেশানে, এইদিকে পাহাড়ে পুরো বরফে ভর্তি, বেশ 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 সুন্দর লাগছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। লাচুং থেকে বাড়ি ফিরবে সেদিনকার তোমরা এই পয়েন্টটা দেখতে পারবে। সময় আপডেট প্রায় 6:30টার কাছাকাছি, আর এখন আমরা আকসমাস হোম এই হোটেলে আবারও ফিরে চলে এসেছি। এইবার আমরা পরের দিন আমরা কোথায় যাব? পরের দিন আমরা যাব ইস্ট সিকিম। ইস্ট সিকিমে কি ঘুরবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সকালবেলা এখন বাজে 7:30। এই যে আকসমাস হোম, জানো আমি আগেও যখন ট্যুর করেছিলাম এই হোটেলে থেকেই করেছিলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বড় গাড়ি করেই যাব। তার কারণ নাথুলা বাবা মন্দির ছাঙ্গু এই যে ট্যুর প্যাকেজটা হয়, এখানে ঘুরতে গেলে কোনো রকম ছোটো গাড়ি অ্যালাউ করে না, বড় গাড়ি নিয়েই যেতে হয়। ওই যে চলে এসছে এই গাড়িটায় করে আজকে আমরা পুরো এই ছাঙ্গু বাবা মন্দিরের যে প্যাকেজটা হয় এটা আমরা ঘুরবো। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল 7:41। বড় গাড়ির আর ছোটো গাড়ির রুলস আছে এই সিকিমে, গ্যাংটকে এই রুলসটা যে 8টার পরে বড় গাড়ি এই রাস্তাতে আর ঢুকতেই পারবে না, তখন শুধু ছোটো গাড়ি চলবে। তাই আমাদের হোটেল থেকে একদম বলেই দিয়েছিল 7টার মধ্যে রেডি হয়ে যেতে, আর 8টার আগেই আমরা বেরিয়ে পড়বো। তো এই যে বেরিয়ে পড়লাম আমরা। আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা একটু দেরি করে আমরা এসেছিলাম বলে আমরা তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি এই পয়েন্ট থেকে। আর এখানে লেখা আছে আই লাভ বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন। আর দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ওহো কী লাগছে, অসাধারণ লাগছে। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আজকে আমি যাদের সাথে ট্রাভেল করছি, এই যে দাদার বাড়ি কোথায়? বারুইপুর। এই যে দাদার বাবা, তাই তো? বাবা, ওয়াইফ আর মা, পুরো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে এসছে। দাদার নাম কৌশিক। তো বলো কেমন মজা করছো? দারুণ ফাটাফাটি। আর কি ঘুরলে? আমরা ঘুরলাম 2 দিন ধরে, ওদিকে জুলুক গিয়েছিলাম, ওল্ড বাবা মন্দির, আজকে এপারে ছাংকুর লেক ঘুরবো। সৌভিকদার পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কেমন? ফাটাফাটি, খুব এনজয় করি। হেভি কিন্তু, মানে দারুণ সার্ভিস। সৌভিকদার সাথে এমনিতেও আমাদের মানে আমার ভাইরা 2-3 বার ঘুরেছে, সিমলায় রিসেন্টলি সিমলা মানালি ঘুরে এসেছে, হ্যাঁ সিকিমও ঘুরে গেছে। তো এইটা সৌভিকদার সাথে আমার এই ফার্স্ট টাইম। আমরা এসে এখন পৌঁছালাম এই 15 মাইলে। দেখো কি সুন্দর থাকে বরফ জমে আছে। এখান থেকে আমরা এখন নিয়ে নেব জুতো এখান থেকে রেন্ট নিয়ে নেব। কিতনা কারকে? 100।
আচ্ছা, এখানে 100 টাকা করে এই যে জুতো এখন রেন্টে নিয়ে নেব আমরা। এই যে আমরা সবাই এখান থেকে রেন্টে জুতো নিয়ে নিলাম। আচ্ছা, এই জুতা কাপে রাখে এদার, এই জুতো রেখে দিলাম আর জুতো পরে নিলাম। লাচুংয়ে গিয়ে এইরকম জুতো পরেছিলাম, ওই জন্য আমি এই জুতোটাই বেছে নিলাম, কারণ লাচুং আমাকে খুব হেল্প করেছিল এই জুতো বরফে হাঁটতে, তাই বেশ ভালো। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা করে এলাম। আর এই যে আমরা প্রথমেই চলে এলাম হচ্ছে রোপওয়ে। কি দুর্দান্ত ভিউ, কি দেখেছিলাম আমি 2 মাস আগে, সেই জায়গাটা এখন পুরো সাদা, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার হয়ে গেছে এখন। আর দেখো, ও কি দুর্দান্ত, কি দুর্দান্ত। এই হচ্ছে লেক, যেটা পুরো ফ্রিজ হয়ে গেছে। বছরের এক একটা সময় ছাঙ্গুর কালার এক এক রকম হয়। যখন রডোডেনড্রন হবে এপ্রিল মে মাসে, তখন এর কালার হয়ে যাবে অন্যরকম, এখন অন্যরকম কালার। এক একটা সময় এক এক রকম কালারে ভরে ওঠে হচ্ছে এই ছাঙ্গু। কুটুকুরগুলো নাকি ওপর দিয়ে হাঁটাহাঁটি করে। ও ইয়াকে চাপলাম, 100 টাকা নেবে দাদা, একটুখানি ঘুরিয়ে দেবে। গির তো নেই যাएंगे, কি ভিউ লাগছে। ইয়াকে চাপলাম, ছাঙ্গুতে আসলে এই ইয়াকে চাপে তোমরা এই মজাটা নিতে পারো। হচ্ছে দেখো লেখা আছে টংসমো রোপওয়ে টিকিট কাউন্টার, আর এখানে দেওয়া আছে প্রাইস। এখানে হচ্ছে পার পার্সন 360 করে। তো এখন আমি এই রোপওয়েটায় চাপবো, খুব গ্রিনারিতে আর খুব বরফে। এই রোপওয়েটার দারুণ একটা মজা। কি যাচ্ছি আমরা, ও কি লাগছে এখান থেকে। রোপওয়েতে করে চেপে ওপরের একটা পয়েন্টে গিয়ে কিছুক্ষণ তোমরা মজা করতে পারো। আমরা প্রায় 1 ঘন্টা মতন ওপরে কাটিয়েছিলাম। সেখান থেকেও দৃশ্য কিন্তু দেখার মতন। ওয়েলকাম টু ছাঙ্গু। এখন এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দারুণ মজা করলাম, দারুণ যাকে বলে। 360 টাকাটা আমার মনে হয় এখানে বরফের মধ্যে আসাটা সব থেকে বেশি ওর্থ। এখান থেকে একটু লাগছে ছাঙ্গুকে। চলো, এই রাইডটা কিন্তু দুর্ধর্ষ ছিল, দুর্দান্ত ছিল, কোনো ভয় নেই। রাস্তায় যদি বরফের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রেই তোমরা নাথুলা ও নতুন বাবা মন্দির যাবার পারমিশন পাবে। আমি যখন গেছিলাম বরফে, তখন নাথুলা ও বাবা মন্দিরে যেতে পারিনি। তবে একবার গ্রিনারিতে আমি 2টো জায়গায় ঘুরে এসেছিলাম, সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আরও একটা কথা, নাথুলা যেতে গেলে তোমাদের কিন্তু এক্সট্রা টাকা দিয়েই যেতে হবে। নাথুলাও কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকে না। 14,140 ফুট ওপরে কিন্তু আছি আমরা এই নাথুলা বর্ডার যেখানে আছি আমরা। দেখো, ওয়েলকাম ইউ টু নাথুলা পাস, এখানে কিন্তু আমরা আছি। আমি এখন আছি পুরো ইন্ডিয়া চায়নার বর্ডারে। ওখানে কিন্তু একদমই ভিডিও বা ফটো কিছুই তোলা যায় না, অনেক রেস্ট্রিকশনটা থাকাও দরকার। এটা আমাদের জন্যই, আমাদের ভালোর জন্যই। আর আমি হঠাৎ করে মোবাইলে দেখছি যে 2:42 বাজে, কিন্তু 11টা 12 মতন বাজে, কারণ এখানে প্রায় 2.5 ঘন্টা টাইম কিন্তু এগিয়ে থাকে। এয়ারটেলের যে নামটা, এয়ারটেল নেটওয়ার্কটা, সেটাও চায়নার নামেই হয়ে গেল, দিয়ে কিছু বুঝতেই পারছিলাম না। চলে এলাম দেখো বাবা মন্দিরের কাছে। এই হচ্ছে বাবা মন্দির। এরপরে তোমরা দেখে নিতে পারবে নিউ বাবা মন্দির, যেখানে বাবা হরভজন সিং নাকি আজও কর্মরত অবস্থায় ডিউটি দিয়ে থাকেন। ইস্ট সিকিমের পর্বে অনেক গল্প বলেছি এই বাবা মন্দির নিয়ে। এই জায়গাটাও কিন্তু রোমাঞ্চে ভরা একটা জায়গা। আর্মি বিএসএফদের জন্য খুব স্পেশাল একটা জায়গা। প্রত্যেকে এখানে ডিউটি শুরু করার আগেই বাবাকে সেলুট জানিয়েই তারপরে নাকি ডিউটি শুরু করে থাকেন। কে আমরা ইস্ট সিকিমও ঘুরে নিলাম। এবার তোমাদেরকে যেটা মেন কথা বলবো, এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আসতে গেলে ভোটার কার্ড আর ছবি অবশ্যই মাস্ট, এগুলো আনতেই হবে তোমাদেরকে। ভোটার কার্ড অলওয়েজ নিজের সাথে ক্যারি করবে। এইবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই ট্যুরটাকে তোমরা ইস্ট সিকিমটাও ঘুরে নিলে, যদি তোমরা এর সাথে সিল্ক রুট অ্যাড করতে চাও সেটাও তোমরা করতে পারো। তবে বরফ পাওয়ার জন্য এটা কিন্তু বেস্ট, মানে একটা বেস্ট তোমরা উপায়ে বরফও পেয়ে গেলে আর পুরো সিকিমটাকেও তোমরা ঘুরে নিতে পারবে। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই যে আমরা ঘুরলাম, এখানে 3 জনের হিসাবে বা 4 জনের হিসাবে বা গ্রুপে কেমন খরচা হতে পারে। ভালোই ঘুরলাম, নর্থ সিকিম তো ঘুরে এলাম। এবার তোমাদেরকে বলে দিই, এই নর্থ সিকিম আর ইস্ট সিকিমের এটা একসাথে 2টো প্যাকেজ হয়। পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এনারা কিন্তু খুবই সুন্দরভাবে এই ট্যুরটা করিয়ে থাকে। এইখানে এই ট্যুর অপারেটরকে 7,000 থেকে 8,000 এটা তখনই হবে যখন গ্রুপ সাইজ হবে 8 জনের। এইবার এই যে প্যাকেজটা তৈরি করা হয়, এই প্যাকেজটা ঘুরতে গেলে তোমরা যখন লাচেনটাও খুলে যাবে, তখন তোমরা লাচুং আর লাচেন এই দুটো মানে 4 নাইট 5 ডেজে ঘুরবে।
আর সাথে হচ্ছে যদি ইস্ট সিকিমটাকেও অ্যাড করো, সেটা তোমরা ঘুরবে 5 নাইট 6 ডেজ। বুঝতে পারলে নিশ্চয়ই। ইস্ট সিকিমটাকে আলাদা করে যদি ঘুরতে না চাও, শুধু নর্থ ঘুরতে চাও, সেক্ষেত্রে তোমাদের খরচ হবে 7,000 থেকে 8,000 টাকা। সিজন নন সিজনে ভ্যারি করবে। একদম নন সিজনে আসলে তোমরা 7,000 টাকা 7,500 টাকায় পেয়ে যাবে, আর সিজনে আসলে এটাই তোমরা 8,000 থেকে 8,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এইবার তোমাদেরকে বলি, এখন যেমন চলছে লাচুং আর ইস্ট সিকিম হচ্ছে এখনও এই রেটটাই আছে, মানে লাচেন যেহেতু যাওয়া যাচ্ছে না, সেম হচ্ছে 4 নাইট 5 ডেজ হচ্ছে। আর যদি 2 জন থাকে বা 4 জন থাকে, সেক্ষেত্রে এই প্যাকেজটা শেয়ারে যদি কেউ ঘুরতে চায়, সেটা হয়ে যাবে সেম 7,000 থেকে 8,000 টাকায়। আরেকটা কথা, তোমরা যদি পার্সোনাল গাড়ি নাও 4 জনের যদি একটা গাড়ি নিয়ে তোমরা, কারণ যে কোনো নর্থ সিকিম বলো আর ইস্ট সিকিম বলো, যে কোনো সিকিমে যেতে গেলেই বড় গাড়ি নিয়েই কিন্তু অ্যালাউ করে, এখানে কোনো ছোটো গাড়ি অ্যালাউ করে না। তাই তোমাদের যখন ওই প্যাকেজটা যখন তোমরা বুক করে ঘুরবে পার্সোনাল কার নিয়ে, সেক্ষেত্রে 4 জনের ক্ষেত্রে এই প্যাকেজটাই হয়ে যাবে 10,000 থেকে 10,500 বা 11,000-এর মধ্যে পার হেড। আর এখানে সমস্ত কিছু ইনক্লুডেড, হোটেল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়া। এই যে প্যাকেজটা, এটা পুরোটাই শুরু হয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তোমাদেরকে পিক আপ করবে, আর নিউ জলপাইগুড়ি স্টেশনে ড্রপ, মানে এনজিপি টু এনজিপি। আর নর্থ সিকিম যখন ওপেন হবে, একমাত্র লাচুং ঘোরা যায় বাংলাদেশিদের জন্য। আছেন কিন্তু বাংলাদেশিদের কোনো পারমিশন দেয় না। আর আমি যে টাকাগুলো বললাম বাংলাদেশিদের জন্য, এই টাকাটাই 1,000 থেকে 1,500 টাকা বেড়ে যায়, কারণ এখানে পারমিশনটা আর গাইড চার্জ লাগে। বাংলাদেশিদের জন্য প্রত্যেক দিন একজন করে গাইড নিতে হয়। এগুলো হচ্ছে এই সিকিম সরকারের নিয়ম। তাই আশা করলাম একদম তোমাদের ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। তোমরা এখান থেকে ইস্ট সিকিম নর্থ সিকিম ঘুরতে পারছো, আমি আশা করি তোমাদেরকে ভালো মতন বোঝাতে পারলাম। তো চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরে এরকম কোনো একটা ভিডিওতে। আপাতত এই বরফের মজা নিই, দুর্দান্ত লাগছে। চলো, থ্যাংক ইউ স্যার।